এ রাষ্ট্রীয় ক্ষমতা কি আর এটা কোথায় থেকে বণ্টিত হয়? সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাষ্ট্রীয় ক্ষমতা বন্টন করা হয় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সূরা আল-ইমরানের 26 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাজাধিরাজ, আল্লাহ যখন ইচ্ছা করে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে, আর যখন ইচ্ছা করে কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। সুতরাং ক্ষমতা বন্টনের দায়িত্ব কার? আল্লাহ। সূরা নিসা 33 নম্বর আয়াত দেখেন, ইনশা ইউহিবকুম আইয়ুহান নাসু ওয়া ইয়াতি বিআমরিহি ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। এই দুনিয়ার মানুষ মনে রেখো, দুনিয়ার কর্তৃত্বের ক্ষমতা আমার কাছে। আমি কর্তৃত্ব বন্টন করি, আমার যখন ইচ্ছা হয় এক সম্প্রদায়ের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নিয়ে আমি অন্য সম্প্রদায়ের কাছে কর্তৃত্ব আমি স্থাপন করি। সুতরাং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা হয়, বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলা, কিন্তু সেটা বন্টন করা হবে কিভাবে? আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম, আপনার আমার ভোটের মাধ্যমে আপনি যেটা চান, আপনি যাকে চান সেটার উপরে বন্টন করা হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে ভালো মন্দ রাস্তাকে দড়ি দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিবেককে কন্ট্রোল করা, বিবেককে নিয়ন্ত্রণের দায়িত্ব ওনার কাছে নেন নাই। বিবেককে ব্যবহার করার দায়িত্ব আপনার কাছে মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারণ আপনি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি তোমাদের জীবনে তোমাদের ব্যয়ের তিনটা জিনিস সম্পর্কে তোমাদের কাছ থেকে আমি স্পেশাল হিসাব দিব। এক নম্বর হলো বিবেক। এই বিবেক আপনাকে ব্যবহার করে আপনি কোথায় কি করবেন সেটার উপর ফয়সালা করে আপনার দুনিয়া সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরে নির্ধারিত হবে। আমার এক নম্বর কথা হলো কি, রাষ্ট্রীয় ক্ষমতাটা বন্টন করা কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার আসেন ভোট। যেহেতু ভোটের মাধ্যমে আপনি দেবেন, খুব মনোযোগ দিবেন, এখানে অনেক ইস্যু কিন্তু লুকায়িত। ভোট, এই ভোট কি? ইসলামী দৃষ্টিতে, ইসলামী যারা শায়েখ, ইসলামী চিন্তাবিদ, ওদের দৃষ্টিতে ভোট হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে সাক্ষী, 2 নম্বর হচ্ছে সুপারিশ, 3 নম্বর হচ্ছে কর্তৃত্বের স্বীকৃতি দান, 4 নম্বর হচ্ছে আমানত। এই 4টা জিনিসের সমন্বয়, সমষ্টিগত রূপ হচ্ছে ভোট। এবার আছে সাক্ষী। আপনি দুনিয়ার জীবনে যখন কাউকে সিলেক্ট করবেন, কাউকে পছন্দ করবেন, ভোট দিবেন, আপনার এই ভোট যদি সত্য, ন্যায়, যোগ্য, সৎ ব্যক্তির কাছে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ওইটা সত্য সাক্ষী হিসেবে পরিগণিত হবে। আর আপনি বিবেক দিয়ে যদি আপনার এই সাক্ষীকে আপনি যদি অসত্য, অসৎ, অযোগ্য ব্যক্তির পক্ষে দেন, সেটা আল্লাহ তাআলার কাছে অযোগ্য এবং অপরাধ হিসেবে পরিগণিত হবে। তাহলে সাক্ষী, সাক্ষীর বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 8 নম্বর আয়াত, তোমরা অবশ্যই শত্রুর পক্ষে সাক্ষী দিবা। সূরা নিসা 135 নম্বর আয়াত, অবশ্যই তোমরা শত্রুর পক্ষে সাক্ষী দিবা। সুতরাং আমরা সত্য ন্যায়ের পক্ষে সাক্ষী দিতে রাজি আছি কিনা? এবার আসেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন সাক্ষীর ব্যাপারে, সত্য সাক্ষীর ব্যাপারে? জামউল ফাওয়াইদ একটা কিতাব আছে, জামউল ফাওয়াইদের 2য় খণ্ড 162 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হেলান দিয়ে বলতেছেন, আমি কি তোমাদের সামনে বা তোমাদের কাছে কিছু কি বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সামনে আজকে 3টা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটা কিন্তু খুবই কঠিন গুনাহ। এটা খুব কঠিন গুনাহ, আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহ কখনো এই গুনাহ ক্ষমা করে না, সেটা আপনারা জানেন। আর 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর 3 নম্বর হচ্ছে, যখন 3 নম্বর কথা বলতে গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান থেকে সোজা হয়ে বসলেন। তার মানে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা অবশ্যই দুনিয়ার জীবনে সত্যের পক্ষে সাক্ষী দিবা, ন্যায়ের পক্ষে সাক্ষী দিবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের প্রথম হলো সাক্ষী, 2 নম্বর হলো কি? সুপারিশ। মানে আপনি এই লোককে সমাজ প্রতিনিধি, রাষ্ট্র প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, সকল ক্ষেত্রে যে কোনো প্রতিনিধিত্বের ক্ষেত্রে আপনি তার ব্যাপারে আপনি সুপারিশ করতে যাবেন। এটা আপনি সুপারিশ, এটাকে আমি ভোটের ব্যাখ্যা বলতেছি। আপনি সুপারিশ করবেন। এবার সুপারিশ আসেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিনতুম মিনহা।
সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার পৃথিবীর যদি কোনো মানুষ ভালো কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ করে, সমর্থন করে, ওই ভালো কোনো কিছু থেকে আমলকারী যতটুকু আমল পাবে, আর যে ব্যক্তি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সুপারিশ করে গিয়েছে, সমর্থন করে গিয়েছে, সহযোগিতা করে গিয়েছে, আল্লাহ তার আমলনামায় সমপরিমাণ আমল লিপিবদ্ধ করে দেবে। ঠিক সেই উল্টাটা যদি খারাপ কোনো কিছুর পক্ষে, খারাপ কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনি সুপারিশ করে দিয়ে যান, খারাপ কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি আপনি সমর্থন করে যান, সহযোগিতা করে যান, ওই খারাপ কিছু থেকে যত পাপ আসবে, এই পাপ অর্জন পাপ যিনি পাপ করবে তার আমলনামায় যত পাপ লিপিবদ্ধ করা হবে, সমপরিমাণ পাপ আপনারও আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এবার আসেন 3 নম্বর। এবার হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সুপারিশের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1893 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো কোনো কিছুর জন্য, সৎ কোনো কিছুর জন্য, যোগ্য কোনো কিছুর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তোমরা অবশ্যই দুনিয়ার জীবনে সুপারিশ করে যাবে। তাহলে 2 নম্বর গেল কি? সুপারিশ। 3 নম্বর আসে কর্তৃত্ব প্রদানের স্বীকৃতিকারী। আপনি বলে দিলেন, আমি ভোটের মাধ্যমে আমি এই ব্যক্তিকে আমার সমাজের প্রতিনিধি, আমার ইউনিয়ন প্রতিনিধি, আমার রাষ্ট্রীয় প্রতিনিধি, রাষ্ট্রীয় শাসক হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। 3 নম্বর। 4 নম্বর আসেন কি? 4 নম্বর পয়েন্ট কি বলছিলাম? আমানত। এই ভোট আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। এই আমানতকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা আপনি বিবেক বিবেচনা করে আপনাকে সেটা ব্যবহার করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই আমানত আপনি যদি সঠিক ও ন্যায়ের পথে যদি ব্যবহার না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে করা লাগবে। সুতরাং আপনার এই আল্লাহ তাআলার দেওয়া আমানত আপনি যোগ্য এবং সৎ ব্যক্তিকে দিয়ে আপনার সেটা কিয়ামতের হাত থেকে আপনাকে বাঁচতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই আমানত আপনি কি করবেন? সত্য ও ন্যায়ের পক্ষে আপনাকে দেওয়া লাগবে। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট গেল কি? ভোট। ঠিক আছে, এবার আসে নেতা। আমার 3 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে নেতা। নেতা হচ্ছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর দুনিয়াতে যে নেতার অধীনে আছো ওই নেতার আনুগত্য তোমরা করো। এবং দুনিয়াতে যে নেতার অধীনে আছো এই নেতা যদি আমরা বড় হত্যার মানে এবারে যদি আমরা বলতে যাই, তাহলে দুনিয়ার সব নেতার আনুগত্য করে হয়ে যায়। এবার আসে কোন নেতার আনুগত্য করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4706 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 17692 নম্বর হাদিস, দারমি শরীফের 95 নম্বর হাদিস, মিশকাত শরীফের 165 নম্বর হাদিস। সব হাদিস ইব্রাহিম সাহিয়া দিনের তরফ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর রাসূলের বিভিন্ন মতভেদ দেখা দিবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরে রাখবা, আর দুনিয়াতে তোমরা এমন এক নেতার অনুসরণ করবা যে নেতা তোমাদেরকে আল্লাহর কিতাব দিয়ে পরিচালনা করবে। শর্ত কি? আপনাকে যে নেতা আল্লাহ তাআলার কিতাব দিয়ে আপনাকে পরিচালনা করবে ওই নেতা আপনাকে অনুসরণ করা লাগবে। কথা বুঝতে পারতেছে? তাহলে দুনিয়াতে বহু দলের নেতা আছে, বহু দলের নেতা আছে, বাংলাদেশে অনেক দল আছে, অনেক দলের নেতা আছে। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলা মাথায় নিবেন। মাথায় নেওয়ার পরে চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করার পরে এরপর আপনি সিলেক্ট করবেন আপনি কোন নেতার অনুসরণ করবেন বা কোন নেতার অধীনে থাকবেন। আপনি এখানে কি করবেন? আপনার বিবেক ব্যবহার করবেন যে দুনিয়ার জমিনে কোন নেতাকে আমার অনুসরণ করা দরকার। ঠিক আছে, কোন নেতাকে আমার অনুসরণ করা দরকার। সুতরাং আপনি একটা কাজ করবেন, এই নেতাকে অনুসরণ যদি আপনি যদি বিবেক দিয়ে যদি ভালো নেতা অনুসরণ করতে না পারেন, তাহলে আপনার আমার সমস্যা আছে। কি সমস্যা? وَإِذْ يَتَحَدَّثُونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُم مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ। সূরা মুমিনের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন যদি দুনিয়ার কোন নেতা আর কর্মী সমর্থক যদি জাহান্নামে ঘোষিত হয়ে যায়, জাহান্নামে বসে তারা কথোপকথন হবে, নেতা কত দুনিয়াতে অনেক পাওয়ারফুল ছিলেন, অনেক ক্ষমতা ছিল, আজকের আপনার ক্ষমতা এবং এই প্রভাব দিয়ে আপনার আজকে জাহান্নামের আযাব কিছুটা কমানো যায় কিনা। তখন নেতা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। 48 নম্বর আয়াত। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমাদের তো এটা আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, এটা আমাদের অবধারিত হয়ে গেছে। 49 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, তখন নেতা কর্মী একসাথে জাহান্নামের ফেরেশতাকে বলবে, যে এই জাহান্নামের ফেরেশতা আজকে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবার
কমিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বুঝার পরে আপনারা আপনাদের বিবেক বিবেচনা করে যাচাই বাছাই করে আপনারা এই জিনিসগুলো সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনারা সঠিক ও ন্যায়ের পথে, ইনসাফের পথে আপনারা সমর্থন দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর রাষ্ট্রীয় ক্ষমতা কি আর এটা কোথায় থেকে বন্টিত হয়? সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাষ্ট্রীয় ক্ষমতা বন্টন করা হয় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাজাদিরাজ। আল্লাহ যখন ইচ্ছা করে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে, আর যখন ইচ্ছা করে কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। সুতরাং ক্ষমতা বন্টনের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। সূরা নিসা 133 নম্বর আয়াত দেখেন, ইনয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাসু ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কদিরা। হে দুনিয়ার মানুষ, মনে রেখো দুনিয়ার কর্তৃত্বের ক্ষমতা আমার কাছে। আমি কর্তৃত্ব বন্টন করি। আমার যখন ইচ্ছা হয় এক সম্প্রদায়ের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নিয়ে আমি অন্য সম্প্রদায়ের কাছে কর্তৃত্ব আমি স্থাপন করি। সুতরাং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা হয়, বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলার, কিন্তু সেটা বন্টন করা হবে কিভাবে? আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম, আপনার আমার ভোটের মাধ্যমে আপনি যেটা চান, আপনি যাকে চান সেটার উপর বন্টন করা হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে ভালো মন্দ রাস্তা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিবেককে কন্ট্রোল করা, বিবেককে নিয়ন্ত্রণের দায়িত্ব ওনার কাছে নেন নাই। বিবেককে ব্যবহার করার দায়িত্ব আপনার কাছেই মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারণ আপনি ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি তোমাদের জীবনে তোমাদের দেহের তিনটা জিনিস সম্পর্কে তোমাদের কাছ থেকে আমি স্পেশাল হিসাব দিব। এক নম্বর হলো বিবেক। এই বিবেক আপনাকে ব্যবহার করে আপনি কোথায় কি করবেন সেটার উপর ফয়সালা করে আপনার দুনিয়ার সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরে নির্ধারিত হবে। আমার এক নম্বর কথা হলো কি, রাষ্ট্রীয় ক্ষমতা এটা বন্টন করা কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার আসেন ভোট। যেহেতু এটা ভোটের মাধ্যমে আপনি দিবেন, খুব মনোযোগ দিবেন, এখানে অনেক ইস্যু কিন্তু লুকায়িত। ভোট, এ ভোট কি? ইসলামী দৃষ্টিতে, ইসলামী যারা শায়েখ, ইসলামী চিন্তাবিদ, ওদের দৃষ্টিতে ভোট হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে সাক্ষী, 2 নম্বর হচ্ছে সুপারিশ, 3 নম্বর হচ্ছে কর্তৃত্বের স্বীকৃতি দান, 4 নম্বর হচ্ছে আমানত। এই 4টা জিনিসের সমন্বয়, সমষ্টিগত রূপ হচ্ছে ভোট। এবার আসেন সাক্ষী। আপনি দুনিয়ার জীবনে যখন কাউকে সিলেক্ট করবেন, কারো পছন্দ করবেন, ভোট দিবেন, আপনার এই ভোট যদি সত্য, ন্যায়, যোগ্য, সৎ ব্যক্তির কাছে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ওইটা সত্য সাক্ষী হিসেবে পরিগণিত হবে। আর আপনি বিবেক দিয়ে যদি আপনার এই সাক্ষীকে আপনি যদি অসত্য, অসৎ, অযোগ্য ব্যক্তির পক্ষে দেন, সেটা আল্লাহ তাআলার কাছে অযোগ্য এবং অপরাধ হিসাবে পরিগণিত হবে। তাহলে সাক্ষী, সাক্ষীর বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 8 নম্বর আয়াত, তোমরা অবশ্যই সত্যের পক্ষে সাক্ষী দিবা। সূরা নিসার 135 নম্বর আয়াত, অবশ্যই তোমরা সত্যের পক্ষে সাক্ষী দিবা। সুতরাং আমরা সত্য ন্যায়ের পক্ষে সাক্ষী দিতে রাজি আছে কিনা? এবার আসেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে সাক্ষীর ব্যাপারে, সত্য সাক্ষীর ব্যাপারে? জামউল ফাওয়াইদ একটা কিতাব আছে, জামউল ফাওয়াইদের 2য় খণ্ড 162 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হেলান দিয়ে বলতেছেন, আমি কি তোমাদের সামনে বা তোমাদের কাছে কিছু কি বড় কবিরা গুনাহের কথা বলবো না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি তোমাদের সামনে আজকে 3টা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটা কিন্তু খুবই কঠিন গুনাহ। এটা খুব কঠিন, এটা আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহ কখনো এই গুনাহ ক্ষমা করে না, সেটা আপনারা জানেন। আর 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর 3 নম্বর হচ্ছে যখন 3 নম্বর কথা বলতে গিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হেলান থেকে সোজা হয়ে বসলেন। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা অবশ্যই দুনিয়ার জীবনে সত্যের পক্ষে সাক্ষী দিবা, ন্যায়ের পক্ষে সাক্ষী দিবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা আমাদের প্রথম গেল সাক্ষী, 2 নম্বর হলো কি সুপারিশ। মানে আপনি
এই লোককে সমাজ প্রতিনিধি, রাষ্ট্র প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, সকল ক্ষেত্রে যে কোনো প্রতিনিধিত্বের ক্ষেত্রে আপনি তার ব্যাপারে আপনি সুপারিশ করতে যাবেন। এটা হলো আপনি সুপারিশ, ভোট, এটাকে আমি ভোটের ব্যাখ্যা বলতেছি। আপনি সুপারিশ করবেন। এবার সুপারিশ আসেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার পৃথিবীর যদি কোনো মানুষ ভালো কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ করে, সমর্থন করে, ওই ভালো কোনো কিছু থেকে আমলকারী যতটুকু আমল পাবে, আর যে ব্যক্তি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সুপারিশ করে গিয়েছেন, সমর্থন করে গিয়েছেন, সহযোগিতা করে গিয়েছেন, আল্লাহ তার আমল নামায় সমপরিমাণ আমল লিপিবদ্ধ করে দিবেন। ঠিক সেই উল্টাটা যদি খারাপ কোনো কিছুর পক্ষে, খারাপ কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনি সুপারিশ করে দিয়ে যান, খারাপ কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি আপনি সমর্থন করে যান, সহযোগিতা করে যান, ওই খারাপ কিছু থেকে যত পাপ আসবে, এই পাপ যিনি পাপ করবেন তার আমলনামায় যত পাপ লিপিবদ্ধ করা হবে, সমপরিমাণ পাপ আপনারও আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এবার আসেন 3 নম্বর, এবার হাদিসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আছেন সুপারিশের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1893 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা ভালো কোনো কিছুর জন্য, সৎ কোনো কিছুর জন্য, যোগ্য কোনো কিছুর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তোমরা অবশ্যই দুনিয়ার জীবনে সুপারিশ করে যাবে। তাহলে 2 নম্বর গেল কি? সুপারিশ। 3 নম্বর আসেন কর্তৃত্ব প্রদানের স্বীকৃতিকারী। আপনি বলে দিলেন, আমি ভোটের মাধ্যমে আমি এই ব্যক্তিকে আমার সমাজের প্রতিনিধি, আমার ইউনিয়ন প্রতিনিধি, আমার রাষ্ট্রীয় প্রতিনিধি, রাষ্ট্রীয় শাসক হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। 3 নম্বর। 4 নম্বর আসেন কি? 4 নম্বর পয়েন্ট কি বলছিলাম? আমানত। এই ভোট আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। এই আমানতকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা আপনি বিবেক বিবেচনা করে আপনাকে সেটা ব্যবহার করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই আমানত আপনি যদি সঠিক ও ন্যায়ের পথে যদি ব্যবহার না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে অবশ্যই আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। সুতরাং আপনার এই আল্লাহ তাআলার দেওয়া আমানত আপনি যোগ্য এবং সৎ ব্যক্তিকে দিয়ে আপনার সেটা খেয়ানতের হাত থেকে আপনাকে বাঁচতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই আমানত আপনি কি করবেন? সত্য ও ন্যায়ের পক্ষে আপনাকে দেওয়া লাগবে। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট গেল কি? ভোট। ঠিক আছে, এবার আসেন নেতা। আমার 3 নম্বর পয়েন্ট এবার হচ্ছে নেতা। নেতা হচ্ছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর দুনিয়াতে যে নেতার অধীনে আছো ওই নেতার আনুগত্য তোমরা করো। এবং দুনিয়াতে যে নেতার অধীনে আছো এই নেতা যদি আমরা গড়ে হত্যা মানে এভারেজ যদি আমরা বলতে যাই, তাহলে দুনিয়ার সব নেতার আনুগত্য করায় যায় হয়ে যায়। এবার আসেন কোন নেতার আনুগত্য করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ইবনে মাজার 42 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4706 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 16692 নম্বর হাদিস, দারমি শরীফের 95 নম্বর হাদিস, মিশকাত শরীফের 165 নম্বর হাদিস, সব হাদিস ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইন্তেকালের পর অচিরেই বিভিন্ন মতভেদ দেখা দিবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবা, আর দুনিয়াতে তোমরা এমন এক নেতার অনুসরণ করবা যে নেতা তোমাদেরকে আল্লাহর কিতাব দিয়ে পরিচালনা করবে। শর্ত কি? আপনাকে যে নেতা আল্লাহ তাআলার কিতাব দিয়ে আপনাকে পরিচালনা করবে ওই নেতার আপনাকে অনুসরণ করা লাগবে। কথা বুঝতে পারতেছেন? তাহলে দুনিয়াতে বহু ধরনের নেতা আছে, বহু দলের নেতা আছে, বাংলাদেশে অনেক দল আছে, অনেক দলের নেতা আছে। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলা মাথায় নিবেন। মাথায় নেওয়ার পরে চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করার পরে এরপর আপনি সিলেক্ট করবেন আপনি কোন নেতার অনুসরণ করবেন বা কোন নেতার অধীনে থাকবেন। আপনি এক্ষেত্রে কি করবেন? আপনি আপনার বিবেক ব্যবহার করবেন যে দুনিয়ার জমিনে কোন নেতাকে আমার অনুসরণ করা দরকার। ঠিক আছে, কোন নেতাকে আমার অনুসরণ করা দরকার। সুতরাং আপনি এটা কাজ করবেন, এই নেতাকে অনুসরণ যদি আপনি যদি বিবেক দিয়ে যদি ভালো নেতা অনুসরণ করতে না পারেন, তাহলে আপনার আমার সমস্যা আছে। কি সমস্যা? ওয়াইযা তাহাজুনা ফিন নারি ফায়াকুলুদ দুআফা লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুনা আন্না নাসিবাম মিনান নার। সূরা মুমিনের 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সেদিন যদি দুনিয়ার কোন নেতা আর কর্মী সমর্থক যদি জাহান্নামে ঘোষিত হয়ে যায়, জাহান্নামে বসে তারা কথোপকথন হবে, নেতা আপনি তো দুনিয়াতে অনেক পাওয়ারফুল ছিলেন, অনেক ক্ষমতা ছিল, আজকের আপনার ক্ষমতা এবং এই প্রভাব দিয়ে আপনি আমার আজকে জাহান্নামের আযাব কিছুটা কমানো যায় কিনা। তখন নেতা বলবে, কল আল্লাযিনা
ক্বাল আল্লাযিনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। 48 নম্বর আয়াত। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, এটা আমাদের অবধারিত হয়ে গেছে। 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তখন নেতার কর্মী একসাথে জাহান্নামের ফেরেশতাকে বলবে যে এই জাহান্নামের ফেরেশতা, আজকে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য জাহান্নামের আযাব একদিনের জন্য একটু কমিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বুঝার পরে আপনারা আপনাদের বিবেক বিবেচনা করে যাচাই বাছাই করে আপনারা এই জিনিসগুলো সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনারা সঠিক ও ন্যায়ের পথে, ইনসাফের পথে আপনারা সমর্থন দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।